আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কথাটা এত সুন্দরভাবে বলছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। যেরকম আমিন। আরো জোরে মারেন, যেরকম আমিন। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই যে দাও, এই যে এই যে দেখি আমার আমাদের এই যে খালি পড়িয়ে দেখে দেবা আমার হুজুর ওয়াজ করতেছে কোরআন এবং হাদিসের বাইরে বায়াত গ্রহণ করা। যদি কোন মানুষ যদি ইলমে তাসাউফ অর্জন করা ফরজ আইন, এই তাফসিরে মারুফুল কোরআনের 596 পৃষ্ঠা সূরা তাওবার ব্যাখ্যাতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলমে তাসাউফ অর্জন করা ফরজ আইন। দাও এই দিলে ইলমে তাসাউফ বায়াত গ্রহণ করা ফরজ আইন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের তাফসিরে মারুফুল কোরআনের ভিতরে উনি পরিষ্কার ভাষায় একেবারে ক্লিয়ার করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পৃষ্ঠা নাম্বার আপনারা নিতে পারেন 596 পৃষ্ঠা, ইলমে তাসাউফ ও ফরজ আইনের অন্তর্ভুক্ত তাফসিরে মাজহার থেকে টিকা নিয়ে এই তাফসিরের মধ্যে তিনি 24 জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে বায়াত গ্রহণ না করে মারা যায় সে জিন্দিক। আল্লামা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম সন্তান। দেওবন্দ মাদ্রাসা যায় কয়জন প্রতিষ্ঠিত করেছেন? আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সমরখন্দ থেকে ওনার আপন খালাতো ভাই রশিদ আহমদ গঙ্গোহী, নাম মনে হয় আপনারা শুনেছেন, দুই খালার দুই ছেলে, একজন হলো থানভী সাহেব রশিদ আহমদ গঙ্গোহীর 12 দিনের বড়। তখন দেওবন্দ মাদ্রাসা হয় নাই। দেওবন্দ মাদ্রাসার 86 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা হয়। এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম মুহাদ্দিস হলো মোল্লা মদন। এই মোল্লা মদনের ছাত্র হলো আমিয়া আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস যারা জানা না আজকে আমার কাছ থেকে আরে জানিয়ে নাও, ভালো করে লিখে নাও। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি আর রশিদ আহমদ গঙ্গোহী আপন দুই খালাতো ভাই। ওনার সমরকন্দ থেকে রাশিয়ার বোখারার সমরকন্দ থেকে মাদ্রাসায় পড়িয়া আসিয়া মাকে বলছে, মা, উনি হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি মাত্র আমিয়া সরেজামি পর্যন্ত মাত্র লেখাপড়া। হাফ মাওলানা উলামা ভাইরা যারা আছেন একটু আপনারা আমার ওয়াজ ইনাদের চাইতে আপনাদের ওয়াজ শোনা দরকার। তো দুই ভাই বলতেছে, থানভী সাহেব ওনার মাকে বলতেছে, মা, আমি হলো এশিয়া মহাদেশের দেশ প্রখ্যাত আলেম দ্বীন, আর আমার খালাতো ভাই এই দুইজন তো এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে সেরা আলেম, আর আমার মা হইয়া তুমি আদা মৌলবীর কাছে যাইয়া মুরিদ হইছ। ভাষাটা শোনেন, আদা মৌলবী মানে সরেজামি পড়লি তো মাওলানা হই না, আর্ধেক মৌলবী হইছে। এই আর্ধেক মৌলবীর কাছে যে তুই মুরিদ হলি, মা, আমার একটা প্রেস্টিজের একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। মা কান্দা শুরু করছে। মা বলতেছে, আরে আশরাফ, তুমি কি বলতেছো? বলে, দার মা, কথাটা শুধু এতটুক শব্দ বলছে, ধর্মা, তোমার কথা মানি না, মূর্খর কাছে তুমি। মা চোখের পানি দিয়ে বলল, তুই যেমন মাকে তুই ধমক দিলি, আল্লাহ জানে তোর কোনদিন একটা বিটা বিটি জানু না দেয়। যারা আপনারা থানভী সাহেবের সম্পর্কে জানেন,
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটাও ছেলে মেয়ে নেই। ভালো করে শুনে রাখো, এই কানের মধ্যে ভালো করে শুনে রাখ। আমি এই দেশে মাত্র 4 বছর পড়াশোনা করেছি, আর সব হিন্দুস্তানে পড়াশোনা করেছি। আমার আব্বার মামা বাড়ি দিল্লি, এখনো আমাদের বাড়ি ওখানে আছে। এ সরকারকে বলছি, আদর যদি না করো কখন হাঁটিয়ে যাবা ঠিক বাবা না। কথা কি বুঝতে পেরেছ? হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়াইতে গেছে, সূরা ফাতিহা ভুলে গেছে। মা বাপ বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি ওয়াসাবতুর রব্বি ফিস সাবতুল ওয়ালিদি। পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। ঠিক আছে না বাবা? একটু হাত উঠে সকল বল ঠিক আছে। রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ বেজার। কথা কি বোঝা যাচ্ছে? থানভী সাহেবের মা বারবার মা বলে, আর মার জব নেয় না। দেখবেন অনেক সময় মা যদি ছেলে বিয়ে করে, মার যদি পছন্দ না হয়, হাজারো যদি কয় মা, ওই পাড়ার মেয়েরা কয়, ও শাশি বউর সাথে তুমি একটু কথা গাও, একটু আদর করো। তখন কয়, আমি বিয়ে দেই নাই, ও ডাল হটেও নাই, ও ডাল হটবেও না। এটা আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে, বগুড়োর কথা কি এটা আমি ভালো বলবো না। তখন মা এরম বাটে, কপালে যা ছিল তাই হয়েছে সখীর মা। সাদের খুদ আছে, আমার আব্দুল্লাহর খুদ নাই। কি দেখে শুনিয়া এমন বুড়ো টানছে, ভালো দেখা যায় না। ওয়াজ আবার শুনবি না, কততে ওয়াজ শুনবি না, সেই ওয়াজ আজকে শুনেই দেবো মুস্তফা। এইবার থানভী রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজে ফিরা, উনি আবার 3 বার দৌড়াচ্ছে, 3 বার দৌড়াইতেছে, আর 3 বার নামাজ উনি ইমামতি থেকে। তখন ওই দেশের আগ মৌলানাও নামাজ পড়াই দিয়া হযরত থানভী সাহেব মার পাও জড়াই ধরে কানছে। মা, একটু ভালো করে শুনেন, থানভী সাহেবের নিজের অকেয়ার মধ্যে তিনি বর্ণনা করেছে। মার পাও জড়াই ধরছে, মার সর্বনাশ করে ফেলেছি। খুব লক্ষ্য করেন, সর্বনাশ করে ফেলেছি বলে, বাবা তুমি দেশ বিখ্যাত বড় আলেম, আমার পেটে হইছিলাম, কিন্তু বাবা আমি আমার পীরের কাছে থেকে ইলমে তাসাউফ শেখার পরে আমি অন্তরে যখন আল্লাহ বলি, তখন আমার কলেজার ভিতরে ঠান্ডা বিরাজ হয়ে যায়, সালামত এসে যায়। আর বাবা তুমি আমার পীরের বিরুদ্ধে শিকায়েত করলে 4টে মুসিবত আসে, এটা কি তুমি জানো না? শিকায়েত কোনাদার কে উস্তাদের গ্রেফতারে বাসাদ বালা চারের একি আকে ইলমুস ফরামুস সবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সুমাকে শকসি বামিরদ যাওয়া চাহারম বেমারওয়া আদ জাহা। উস্তাদকে কষ্ট দিলে, উস্তাদের শিকায়েত করলে, ওলিউল্লাহদের শিকায়েত করলে 4টে মুসিবত আসে। যেরকম বাদান কয়টা? একটু এরকম দেখান, যারা মুসলমান তারা, যারা অমুসলমান তাদের হাত উঠান লাগবে না। মহিলারা পর্দার আড়ালে যারা আছিস, আর তোমরা যারা মুসলমানের সন্তান, 1 নম্বর মুসলমানের সন্তান, হাত উঠাও। কয়টা মুসিবত আল্লাহ দেবে? জোরে কয়টা? 1 নম্বর তার ইলম ভুলে যাবে। 2 নম্বর রিজিকে আল্লাহ কষ্ট দেবে। কোটি কোটি টাকার মালিক তুমি থাকবা, আল্লাহ এমন বেধি দেশে মিষ্টি শরীব তোমার খাওয়ার উপায় নাই। বিধি বিধি রে আমার,
মিষ্টি খাওয়ার জন্য নাই। এটা তোরা বলবি, আমি বলবো কে? 3 নম্বর, স্ত্রীর কাছে থাকবি, ব্যবহার করতে পারবি না, ব্যাটারি নষ্ট। সুয়াম আকে সাক্ষী বামিরদ জবাব। আরে বেটা কিতাবের থেকে বলতেছি, যারা আলেম ওলামা ধর আমারে ভুল। সুয়াম আকে সাক্ষী বামিরদ জবাব। 3 নম্বর, পীর ওলি আল্লাহদের বিরুদ্ধে করবি। 1 নম্বর, তোর বুদ্ধি চলে যাবে, লেখাপড়া তোর বেকাজ হয়ে যাবে। 2 নম্বর, রেজেকে আল্লাহ তোকে কষ্ট দেবে, কোটি কোটি টাকার মালিক থাকবি, নসিবি তোর খাবার এই নাড়ার সার খাবার নসিবি হবে না। 3 নম্বর, কাছে শুয়ে থাকবে। আর 4 নম্বর, চাহারাম্বে মা রওয়া আদ জাহা, শালা যখন মরে যাবি বেমান হইয়া মারা যাবি। কয়টা হলো? কয়টা হলো? তোমরা যারা আছো আলেম ওলামা আমার জাকির ভাই আমার সাথে হাত উঠাও, জোরে কোন কয়টা? যে হাত উঠাবে না সে হলো ওই কাফের, ওই শয়তানকে দলের লোক। জোরে কোন কয়টা? 1 নম্বর, ওলি আল্লাহ পীর ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে 1ম নম্বর জ্ঞান হারাই যাবে, ইলম ভুলে যাবে। 2 নম্বর, রিজকে তোর কষ্ট হবে। 3 নম্বর, তোর জওয়ানি শেষ হয়ে যাবে। আর 4র্থ নম্বর, তুই যখন মারা যাবি পাগল, তখন বেঈমান হয়ে তুই মারা যাবি। হাক্কানি পীর দেখতে পারো না, জীবন ভরা আয়না বিনিময়াতে তুই মরে যাবি, শালা তুই বেঈমান হয়ে মারা যাবি। তোর কিসির জিন্দেগি রে? কথাটা কি বোঝা যাচ্ছে নাকি, না কোন রকম অস্পষ্ট আছে আপনাদের? থানবী রহমাতুল্লাহ আলাইহি উনি এবার কান্দা শুরু করছে। মা হাজার আলী তো মাকে বলছে, মা রশিদ আহমদ গঙ্গাহি দেখতেছে কারবার তো অন্যরকম। খালাম্মা, ও খালা, মা মরে গেলে তুমি আমারে পালছো, 2 ভাই আমরা পড়ছি একসঙ্গে, তুমি নিয়ে চলে যাও। আল্লাহর ওলি ইলহামে বুঝতে পেরেছে, যখন ইমদাদুল্লাহ যেরকম হাজী সাহেব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, ওনার কাছে যখন নেছে তখন বলছে, বাবা আমি এত বড় আলেমদেরকে আমি মুরিদ করতে পারবো না, আমি হলো আদনা মৌলবী। এই মুস্তাফা, আল্লাহর ওলি কান্দে বলছে, বাবা আমি মূর্খ মানুষ, আমার কাছে আসো না, তোমরা অন্য জায়গায় চলে যাও। থানবী সাহেব পাও ধরে কান্দা শুরু করেছে যে হুজুর যা আমি হাসিল করেছিলাম এখন তো আমার অবস্থা অন্যরকম দেখি। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের বিরুদ্ধে করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সে নিজে যুদ্ধ ঘোষণা করে। তারপরে কি? তারপরে যে পাও জড়া দিয়ে উনি আল্লাহদের হলো দয়া বেশি, কি গান তখন বলছে, যাও তোমাদের আর কি সবক দেব, তোমাদের সবক দেব এরকম বিদ্যে তোমার নাই, তাই যাও আমার যত মুরিদ আসবে 6 মাস পর্যন্ত তুমি তাদের শুধু অজুর পানি দেবে। 6 মাস এই আমল করার পরে থানবী সাহেব দেখে যেই এলেমের অধিকারী ছিল তার চাইতে এলেমের গুণ বেড়ে গেছে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তখন বলল, তুমি মদিনা শরীফে চলে যাও। যেখানে আল্লাহু আকবার, মসজিদে নববীতে হাদিস পড়ানো 4টেখানি কথা নামিয়া আমি এবার মদিনা শরীফে হজের সময় আমার দেশের ছেলেদের আমাকে বলল, হুজুর আপনার কথা বলেছি ইউনিভার্সিটিতে,
আপনার দাওয়াত, হুজুর আপনাকে যেতে বলেছে। আমি যাওয়ার পরে আমি দেখলাম এই মদিনার যারা আসছে তাদের কোটি কোটি, এলেমের এক ভাগের এলেম আমার নাই। আমি তো আসল এমনি একজন জাহেল মানুষ, মূর্খ মানুষ। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আমার রসুলকে কেন জানাজা করা হয় নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু জানাজা হয়নি। হাত উঠায় বলো যেরকম জানাজা। হাত ওঠে না কেন? লেখাপড়া জানো না বেটা? আমি মুহাদ্দিস মানুষ বলছে হাত উঠিস না কেন? জোরে করে রসুলের জানাজা হয়নি। কেন হলো না? খালি দিক ওদিক তাকাচ্ছে। যারা যারা হয় মুহাদ্দিস তারা তো বয়সে ছোট, আমার সওয়ালের বয়সে, আমার ছোট ভাই বয়সে। খালি দিক ওদিক তাকায়, এমনি বলতেছে আমরা পারবো না। ভালো কথা কইছে। তা দেখলাম আল্লাহ, আমি বললাম হাদিস শরীফের মধ্যে হুজুর বলছেন বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠা ১০ লাইন পরে আবু হুরায়রার হাদিস, অধ্যায়টার নাম বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা আবু দাউদ শরীফের ২৭৯ পৃষ্ঠা ৬ লাইন পরে বাবু কিতাবুল মানাসিকের মধ্যে এসেছে। হুজুর বলেন আমাকে কেউ যদি সালাম দেয় আমি সালামের জবাব দিয়ে দেই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রূহ আমাকে ফিরিয়ে দেয়। মামিন আহাদি, বলুন মামিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রূহি আরুদ্দা আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা বোনের গলা জড়াই ধরছে আমার, যখন আল্লাহু আকবার। আমি বলে তাজা মানুষ কেউ জানাজা দেয়? কথা বলে। এই যে আমি আইসি, যদি জোর করি আপনারা আপনাদের ইমাম দিয়ে গেলে দেয় শালার গোপালগঞ্জে মানুষ, হ্যাঁ দে রে জানাজা করিয়ে দে। আপনারা জানাজা যদি দেন তাতে মরবো নাকি মোস্তফা? হুজুর হলো জানাজা মানুষ দেবেন জিন্দা। আমার রসুলকে সব সময় মানুষ সালাম দিচ্ছে। কথা বলে। যদি কেউ মদিনা না যেতে পারে তো বাংলাদেশের থেকে নামাজের মধ্যে সালাম দিচ্ছে, কি যেরকম দেয় না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল মুরসালিন। যেরকম আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত আস্তে দিলি ওয়াজের মশা নড়বে না। যেরকম নারায়ে তাকবীর। এই জন্য তিনি হায়াতুন নবী। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ভাইরে আমার, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লা খাসিরুন। সূরা আল মুমিনের মধ্যে ৩৪ নম্বর আয়াতে আসছে তোমাদের মতন বাশার তিনি নয়। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতন বাশারের যদি আনুগত্য স্বীকার করো, ইন্নাকুম ইযাল লা খাসিরুন। কোরআন শরীফে সূরা কদ আফলাহাল মুমিনুনের মধ্যে আছে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। মুহাম্মাদুম বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, মুহাম্মদ মানুষ, বাশার কিন্তু তোমাদের মতন বাশার না। ইয়াকুত পাথর ও পাথর, আর রাস্তায় ঘাটে যে রাস্তা রোড করে সেও পাথর, ইয়াকুত পাথর আর এই পাথর এক না। কথা কান ঠিক নেবে? ঠিক। এটা হাত উঠে যখন ঠিক নেবে? ঠিক। মাশাআল্লাহ। ওই যে আরিশ পুকুর, বুখারী শরীফের জলদে সানি কিতাবুল লিবাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর হাবিব সরকার
দো আলম তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানেন একটু দরদ, একটু ধরো, আমার হাত কাঁপে। সুম্মা কানা বাদু ফি ইয়াদি আবু বকরিন, সুম্মা কানা বাদু ফি ইয়াদি উমর, সুম্মা কানা বাদু ফি ইয়াদি উসমান, হাত্তা ওয়াকা বাদু ফি বীর আরিশ। বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আংটিটা আমি আবু বকরকে দিলাম, আবু বকরের থেকে হযরত ওমরের কাছে, ওমরের কাছে থেকে হযরত উসমান, এরপরে উসমানের হাত থেকে আংটিটা আরিশ পুকুরে চলে গেল। পৃথিবীতে ৬টা পুকুরির পানি সবচাইতে বেশি দামি। যেরকম কয়টা? এটা হাতের যেরকম কয়টা? যারা মুসলমান তারা হাত উঠাবে, মেয়েরও হাত উঠানোর জন্য নির্দেশ জারি করা হচ্ছে। যেরকম কয়টা? ১ নম্বর আরিশ, ২ নম্বর আবে হায়াতের পানি, ৩ নম্বর আব-ই জমজম। যেরকম আব-ই জমজম। জমজমের 10টা নাম আছে। কয়টা নাম? এই 10টা নাম জানেন? হ্যাঁ, পারি না, একই কথা আসবে, পারি না। 10টা জমজমের 10টা নাম আছে, এক্ষুনি আপনি হাদিস থেকে তেলাওয়াত করছি। আজকে ওয়াজটা দেব, যদি আপনারা বসে থাকেন কঠিন ওয়াজ মারিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ধরেন বাবা, এটা ধরেন, আমার হাত কাঁপে, বুড়ো মানুষ হাত কাঁপে। এইটা আমার মুহিতদার একটু ধর। ১ নম্বর জমজম, কুফির নাম। ২ নম্বর সাব্বা, ৩ নম্বর বাররা, ৪ নম্বর তাইবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাজনুনা। হাদিস শরীফের মধ্যে আসে, এই 10টি নাম পড়ে যদি কোনো কেউ যদি জমজমের পানি পান করে, হাদিস শরীফের মধ্যে আসছে, বাবু মা উ জমজমা লিমা শরীবালা, আল্লাহ পাক তার যে নিয়তে জমজমের পানি পান করবে সেই কাজে তার উপকার হবে। কয়টা নাম জমজমের? কয়টা নাম? একটু হাতটা উঠে দেখতে হবে। মাশাআল্লাহ, আপনারা খুশি হয়েছেন না? এই যে আজকে পেপার, কালকে পেপারে দেশে এই যে ইসি বগুড়ার কোহানে এক বিটি কি গাছা পানি দিয়ে হড়াই দেশে, মরিয়ে গেছে একটা, ওর নামে তো মার্ডার কেসের আসামি। ওসিকে আমি টেলিফোন করছিলাম। আর এখন ক্ষমতা আমাদের দুটো শেষ। কি কথা? এক মহিলা ও পানি হরিয়ে দেবে আর ডায়াবেটিস সারবে, তাহলে ডায়াবেটিস হাসপাতাল কি জোসনা করার জন্য আমার সরকার রাখছে। ডায়াবেটিস যদি সারে আর ওই মাইয়া লোকের পানি হড়া, ও কি জানে? রসুলের কথা যদি মানতি তাহলে একটা বিশ্বাসযোগ্য ছিল, জমজমের পানি পান করলে আল্লাহ পাক তাদের বেদি দূর করে দেয়। আমার হযরত একটু কথা বলেন, একটু আমার হাত, একটু হাতের সাথে একটু টাটা জব দেন চাচার সাথে। হ্যাঁ, জমজমের কয়টি নাম? 10টি। যেরকম কয়টি? আরো এর ভালো ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যা আরো 40টা নাম আছে। আপনারা যদি যান, আমি বাবলুর খান মাঝে মাঝে আসে থাকি। অবশ্য আমি খানকার জন্য পরের জায়গায় আমি থাকবো না, এই জন্য বগুড়া আমি হেলেন্সপাড়া একটু জায়গা নিয়েছি, ওখানে খানকা করব। এখানে আল্লাহর অলি বানানোর একটা সেন্টার বানাইছি। যেরকম আল্লাহু আকবার। যারা অলি হবি আয় আমার কাছে আয়, আধ্যাত্মিক যদি বিদ্যে শিখতে দাস আয় আমার কাছে আয়, আধ্যাত্মিক বিদ্যে দিয়ে দেবো। যেরকম আল্লাহু আকবার। আমি যত রিটায়ার্ড পার্সন আছি, আমি ডক্টর মানুষ, ইউনিভার্সিটি থেকে অনেক ডিগ্রি লেখা মারা মানুষ, আমার কাছে আয়, বুড়োর কাছে আয়। এক জমজমের পানি, একটাই নাম, তাই জানো না? আল্লাহ রাব্বুল আলামিন 6 কুয়ার কথা বলছেন। কয়টা? কয়টা? 6। আরিশ পুকুরের কথা বুখারী শরীফের কিতাবুল লিবাসের মধ্যে পাইলাম। 2 নম্বর আব-ই হায়াত। বলুন এটা কোথায় পাবো? আগে বলবো না,
একেবারে শেষে বলবো, তাহলে তোরা চলে যাবি, আমিও ক্যাপাসিটি করে তোমাদের রাখবো। 3 নম্বর আবি জমজম, 4 নম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের কুয়ার পানি, আর 5 নম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার পানি, আর 6 নম্বর সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালামের কুয়ার পানি। উরকুযু বিরিজলিকা হাযা মুগতাসানুম বারিদু মাশারাব। সূরা সাদের 42 নম্বর আয়াত। কয়টা হলো? কয়টা হলো রে? আরো জোরে কোন, কয়টা হলো? 6টা কুয়ো হলো। কোনটা বাদ গেল? জায়গার নাম